স্মৃতি ফিরে পেয়ে সমস্ত সত্যি জেনে উর্মিকে বাড়ি থেকে বের করে দিল সূর্য ও সোনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পার্টির দিনেই ধীরে ধীরে সমস্ত স্মৃতি ফিরে আসে সূর্য। তার মনে পড়ে যায় যে তার জন্মদিনেই দীপার সাথে কত ভালো মুহূর্ত কাটিয়েছে। তাই দীপাকে চারদিকেই খুঁজতে থাকে, কিন্তু দীপাকে কোথাও খুঁজে পায় না। সোনা তখন সূর্যকে বলে, তুমি কি কাউকে খুঁজে বেড়াচ্ছ? আমাকে বলো, আমি সেটা খুঁজে দিচ্ছি। সূর্য তখন বলে, দীপা কোথায়? দীপা নামটা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় সোনা। সোনা তখন বলে যে আজকের দিনটাও ওই দীপার নামটা না নিলে হয় না তোমার। এতে করে ক্ষিপ্ত হয়ে যায় সূর্য। সোনাকে বলে, তুমি আবারও তোমার মায়ের নাম ধরে কেন বলছো? তুমি কি ভুলে যাচ্ছ উনি তোমার মা হয়? সোনা তখন বলে, আমি তো ওনাকে মা হিসেবে মানিই না, সে আমার মা নয়। সূর্যের এরকম আচরণ দেখেই উর্মি বলে ওঠে যে হঠাৎ করে দাদাইয়ের কি হয়ে গেল? দিদির খোঁজ কেন করছে? দাদাইয়ের কি সবটাই মনে পড়ে গেছে? কিন্তু এরকমটা হওয়ার তো কথা নয়। আমি তো ওষুধগুলো এখনো দিয়ে যাচ্ছি, তাহলে কি হচ্ছে? সত্যিই কি দাদাই সবটা মনে পড়ে গেছে, নাকি দাদাই তার ভালোবাসার টানে দিদিকে আবারও খুঁজে বেড়াচ্ছে? তখন দীপা সেখানে দীপালি বেশে থাকে, আর সে কি করবে কিছুই বুঝতে পারে না। কিন্তু মনে মনে প্ল্যান করতে থাকে যে যাই হয়ে যাক না কেন, আজকের এই পার্টিতে রুডির মুখোশ খুলতেই হবে। ওই কুন্তলা আর রুডি মিলে যে নোংরা চক্রান্ত করে নোংরা উদ্দেশ্যে এই বাড়িতে এসেছে, সেটা সবাইকেই জানাতে হবে, সবাইকে সাবধান করতে হবে। আমার পরিবারটাকে আমাকেই বাঁচিয়ে নিতে হবে। তাই অন্য একজনকে দীপালি সাজিয়ে দীপা নিজেই নিজের পরিচয় সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয়। দীপাকে দেখে সকলেই চমকে যায়। সূর্য দীপাকে হাজার রকম প্রশ্ন করতে থাকলে দীপা বলে যে আপনার সাথে আমি একটু পরেই কথা বলছি, আপনাদেরকে কিছু আমি দেখাতে চাই। আপনাদের এই পার্টিটাকে আরো স্পেশাল করে তুলতেই আমার এই ছোট্ট আয়োজন। সেই মুহূর্তেই মনিটরে দেখা যায় যে রুডির ঘরে থাকা ক্যামেরা, যার মাধ্যমে রুডির আসল সত্যি সকলের সামনে প্রকাশ করে। সত্যিই সে রুডি ছদ্মবেশ সেজেই এই বাড়িতে এসেছে শুধুমাত্র ক্ষতি করার জন্য। কুন্তলা ও রুডি মিলে যে এই পরিবারটাকে ধ্বংস করতে চাইছে, নোংরা চক্রান্ত সাজিয়েছে, তার সমস্ত প্রমাণই দীপা তুলে ধরে সকলের সামনে। রুডির সামনে এসে তার নকল চুল টেনে খুলে ফেলে, যা দেখে সকলে চমকে যায়। সোনা তখন বলে, তুমি আবারও এই বাড়িতে এসেছো, তুমি আবারও আমাকে ঠকিয়েছো রুডি। আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তুমি এভাবে আমাকে ঠকাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। এই বলে রুডিকে ঠাটিয়ে চড় মারে সোনা। এই সমস্ত কথা শুনে, এই সমস্ত কিছু দেখে সূর্যের স্মৃতি আবারও ফিরে আসে, এবং ঠিক সেই মুহূর্তেই উর্মি কিছু বলতে যাবে, তখনই দীপা থামিয়ে বলে, আমার এখনো কিছু কাজ বাকি আছে, তারপর না হয় তুই তোর কথাগুলো বলতে পারিস। এই বলেই উর্মি আর কুন্তলা যে একত্র মিলে নোংরা কাজ করেছে, উর্মি যে কুন্তলার কাছ থেকে ঔষধ নিয়ে এতদিন সূর্যকে ভুল ওষুধ খাইয়েছে, তার সমস্ত প্রমাণ সকলের সামনে তুলে ধরে। এতে করে উর্মি খুবই ঘাবড়ে যায়। সূর্য তখন দেখতে পায় উর্মি তাকে নিয়ে মিথ্যা কথা বলেছে, দীপার নামে মাঝে কথা বলেছে। ঠিক সেই মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে যায় এবং উর্মির উপর চড়াও হয়। অপরদিকে সোনা যখন এটা জানতে পারে তার বাবাকে তার কাকিয়ে এতদিন অসুস্থ করে রেখেছে শুধুমাত্র এই বাড়িতে রাজত্ব করবে বলে, তার মায়ের নামেও তাকে মিথ্যে কথা বলেছে, এসব কিছু শুনেই ক্ষিপ্ত হয়ে যায় এবং সূর্য ও সোনা মিলে উর্মিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই স্মৃতি ফিরে পেয়ে সকল সত্যিটা জেনেই যেন এবার উর্মিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় সূর্য ও সোনা। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।